হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। দুপুরবেলা আজকে শুটকি রান্না করেছি। শুটকির কথা শুনলে কিন্তু অনেকে নাক সিটকায়। আমার ঘরেও এমন অবস্থা আছে। কি করব? কিন্তু আমার তো খুব প্রিয়। আমি আলু, কাঁকরোল, পটল দিয়ে কুচি করে তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, শুটকিটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো সব মসলা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে তারপর তেল দিয়ে হাতে মাখিয়ে আমি শুটকির চুলায় বসিয়ে দিব। আমার এই তরকারিটা এত পছন্দ, শুটকির দিয়ে আলু, পটল, কাঁকরোল দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করলে আমার খুবই পছন্দ। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, সে কারণে রান্না করেছি। তো আছে সাথে আবার মাছ রান্না করেছি। এই যে শুটকিটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি শুটকিটাতে কিছু ঝোল দিয়ে দিব। এই যে ঝোলটা পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আলু, পটল, কাঁকরোল এগুলা সিদ্ধ হওয়ার জন্য। কাঁকরোল আর পটল একদম পরিমাণে কম দিয়েছি। আলুটা একটু বেশি দিয়েছি। আমার তরকারিটা কিন্তু সে স্বাদ হয়েছে। আপনারা যারা খান না তারা কিন্তু আসলে এটার মর্ম বুঝবেন না, বা এটা আপনাদের কাছে অনেকটা খারাপ লাগবে। এরপর মাছ ভাজার তেলে বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে আমি আলু আর বরবটি দিয়ে মাছ রান্না করতেছি। আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আমি বরবটি আর আলু দিয়ে রান্না করতেছি, মাছ দিয়ে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বরবটি কিন্তু এখন আসলে ফরমালিন যুক্ত থাকে, মুক্ত আর থাকে না, সব সবজিতেই কিছু না কিছু ফরমালিন থাকে। এ কারণে আমি কিছুক্ষণ ধুয়ে ভালোভাবে তারপর আমি আবার জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর আমি এখন রান্না করতেছি। আধা ঘন্টার বেশি আমি জলে ভিজিয়ে রেখেছি বরবটিতে বেশি পরিমাণে ফরমালিন থাকে। তো যাই হোক, আমি তরকারিটা একটু গুঁড়া মশলা সবসময় জানেন আমি একটু ঝোল দিয়ে দিই। এখানে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে নাই। কি অন্ধকারের কারণে, সকালবেলা বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমার তরকারিটা সে স্বাদ হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। এর মধ্যে আবার আছে পটল কাঁকরোল ভাজি। পটল ভাজি, কাঁকরোল ভাজি আমার ছোট মেয়েটার খুবই পছন্দ। ওর জন্য করেছি পটলে কাঁকরোলে ভাজি করেছি, ভাজি করে নিয়েছি। সাথে আবার ডিম ভাজিও আছে। ওর শুটকি খাবে না, এই জন্য ৩ পদের ভাজি করা লাগছে ওর জন্য। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। কেমন হয়েছে রান্নাটা, শুটকিটা কেমন হয়েছে সেটাও বলবেন আমাকে। আমার ভিডিওটা দেখে আপনারা জানাবেন কমেন্টসের মাধ্যমে। আজকে এ পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। টাটা।